আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বিদেশে যারা আমাকে দেখছেন সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরই আপনাদের সামনে হাজির হই কোনো আলোচনা সমালোচনা অনলাইন ভিত্তিক সবচেয়ে টপ যে আলোচনা থাকে সেটা নিয়ে কিছু একটা বলার জন্য আমি আপনাদের সামনে হাজির হই। সর্বদাই সত্যের সঙ্গে থাকুন, সত্যকে জানুন এবং সত্যকে মেনে নিন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা সর্বদাই সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত পেশ করবেন। ধন্যবাদ সবাইকে। তো গত 2 দিনে বিশেষ একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো যে ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা করানো হয়েছে। তো আর বাংলাদেশের একটা বিষয় সেটা হলো কি যে বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ভাই, সেটা মুসলিম বা কোনো রাজনৈতিক দল এবং কোনো সংগঠন এখন পর্যন্ত ভারতের হাই কমিশনারে কোনো হামলা করেনি। এবং ইন্ডিয়ার থেকে যে প্রোপাগান্ডাটা ছড়ানো হচ্ছে যে সারা বিশ্বে বাংলাদেশকে হিন্দুদেরকে উপর বা সংখ্যালঘুর উপর যে অত্যাচার হচ্ছে, এই বিষয়টাই ভারত সরকার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে বোঝানোর চেষ্টা করছে। তো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সর্বস্তরের জনগণকে এবং বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতা এবং সকল সংগঠনের সামাজিক যে সংগঠনগুলো আছে সেই সংগঠনের নেতৃবৃন্দকে, যে ভারতের এই উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো সংগঠন, কোনো ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, এমনকি ব্যক্তিগতভাবেও কোনো মুসলমান ভাই ভারতের হাই কমিশনার এবং হিন্দুদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি এবং ভারতের এই পাতানো ফাঁদে পা দেননি। এজন্য আমি দেশবাসীকে অভিনন্দন জানাই। তো সর্বশেষ যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে যে আশঙ্কা করেছিল 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম সাহেব সহ আরও নেতৃবৃন্দ, যে এই বাংলাদেশ স্বাধীন হলে এই বাংলাদেশের স্বাধীনতাটা বহন করবে হলো ভারত। দুঃখজনক হলেও এটাই সত্য প্রমাণিত হলো আজ 53 বছর পরে। সেটা হলো যে 53 বছরের যেসব সরকার এই বাংলাদেশে এসেছে এবং বিদায় নিয়েছে, ক্ষমতায় আসীন হয়েছেন, তারা কেউ না কেউ কোনো না কোনো দিক থেকে এই দেশের রাজনীতি করেছে ভারতের প্রেসক্রিপশন নিয়ে। এটা আজ স্পষ্ট এবং সত্য প্রমাণিত হয়েছে। এবং তৎকালীন জামাত ইসলামীরা যে পাকিস্তান 2 ভাগ হোক এই বিষয়ে তাদের মত ছিল না, সে কোথায় আজ প্রতিফলিত হয়েছে যে বাংলাদেশ স্বাধীন হলে সেই স্বাধীনতা ভোগ করবে ইন্ডিয়া। এই কথাটা বারবার তৎকালীন আমির জামাত ইসলামের নেতৃবৃন্দ দেশের মানুষকে বোঝাতে চেয়েছে এবং অবশেষে এই 54 বছর পরে এসে বাংলাদেশের মানুষ ঠিকই বুঝতে পারল যে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে ভারতের যতটুকু সাহায্য সহযোগিতা ছিল সেটা বাংলাদেশের বৈরী বাংলাদেশের কোনো জনগণের স্বার্থের জন্য ছিল না, সেটা ছিল নিতান্তই ভারতের স্বার্থের জন্য। আজ তা প্রমাণিত হয়েছে। আপনারা দেখেছেন যে বিগত 15 সালে একটা সরকার জনগণের বিপক্ষে অবস্থান করে, জনগণের ম্যান্ডেট ছাড়াই, জনগণের ভোট ছাড়াই তারা যে রাষ্ট্র পরিচালনা করেছে, এই বিষয়ে গত সরকারে গত 15 বছরে এই ভারতের বা হিন্দু কোনো সংগঠন থেকে এদের কোনো বিবৃতি নাই, বরঞ্চ এরাই বিভিন্নভাবে এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে তারা সাহায্য করে গেছে, একচেটিয়া তাদেরকে সমর্থন করে গেছেন। কেন গেছেন সে কথা আজ দেশের মানুষ স্পষ্ট। তো আজ কেন এতদিন পরে কেন হঠাৎ করে বাংলাদেশের উপর ভারত এত ক্ষিপ্ত হলো বা বাংলাদেশের বিপক্ষে তারা কেন এত প্রোপাগান্ডা চালাচ্ছে, মিথ্যা তথ্য দিয়ে সারা বিশ্বে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে তারা প্রচার করতে চাচ্ছে। এর
কারণ আমি দুইটা বিষয়ে দেখলাম। সেটা হলো, প্রথমত হলো যে বিগত সালে যে জামাত ইসলামের নেতৃবৃন্দকে সরকার ফাঁসি দিয়েছে এবং তাদের বিরুদ্ধে আনীত যেসব অভিযোগ করা হয়েছিল তা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা ছিল। এটা দেশবাসী এখন স্পষ্ট। এবং তাদেরকে মারার যে কারণ, সে কারণটা ছিল মূলতই এই ভারত বিদ্বেষী যে তাদের মনোভাব, এই মনোভাবের কারণেই এই জামাত ইসলামের বড় বড় এই নেতাগুলোকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। আরেকটা কারণ হলো যে বাংলাদেশের যে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং সম্ভবত সেকেন্ডে আছে, যে এশিয়া মহাদেশের মধ্যে সেকেন্ড যে দ্বিতীয় স্থানে যে এয়ারপোর্টটা আছে বাংলাদেশে, সেই এয়ারপোর্টটা চালু করার উদ্যোগ নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তো আমি এই দুইটা কারণে ভারতের সবচাইতে মাথায় হাত পড়েছে যে বাংলাদেশে যখন আওয়ামী লীগ সরকার বা বিভিন্ন সরকার এ যাবৎ যারা এসেছে গেছে দুই এক বছর ব্যতিক্রমে সবাই যখন রাষ্ট্র পরিচালনা করেছে, তখন একচেটিয়া এদেশে ভারত আপনার সুবিধা নিয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি নিয়েছে হলো বিগত 15 বছরে আওয়ামী লীগের আমলে, যার কারণে প্রশাসন থেকে শুরু করে এদেশে নামে মাত্র সরকার শেখ হাসিনাকে রেখে এদেশের জনগণের বিপক্ষে যত রকমের রায় এবং যত রকমের প্রোপাগান্ডা এবং ব্যবসা বাণিজ্য সব কিছু দখল করে রেখেছিল এই ইন্ডিয়া। এই ইন্ডিয়ার বিপক্ষে যখন শেখ হাসিনা চলে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই সরকারের দায়িত্বে আসে, তারপর থেকেই এই ঝামেলাটা শুরু হয়। কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটা আন্তর্জাতিক মানের এক লোক, যাকে বশ করতে এই সরকার মানে ভারতীয় সরকার একে বশ করতে পারছে না বা পারবে না। যার কারণে এই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য ইন্ডিয়া বারবার বিভিন্ন নামে বিভিন্নভাবে এই 2 মাসে আপনারা দেখেছেন যে এই সরকারকে হটানোর যে পয়তারা তারা করেছিল। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল জনগণকে এবং বাংলাদেশের সকল যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, সরকারের দায়িত্বে আছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের, যে এই যে ভারতের প্রোপাগান্ডার বিরুদ্ধে তারা যে তাদের নৈতিক যে একটা দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ থেকে তারা কিন্তু এই বিষয়টা জনগণকে তাদের ভারতের ফাঁদে পা দিতে দেয়নি বা তারা জনগণ পা দেয়নি। তো এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের এই যে লালমনিরহাটে যে অবস্থিত সর্ববৃহৎ যে আপনার এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টটা চালু করার ঘোষণা দিয়েছে হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা দেশের পক্ষ থেকে, দেশের জনগণের পক্ষ থেকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগতম জানাই এবং তার যে ভারত বিদ্বেষী নয়, সে যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং এই বাংলাদেশকে সত্যিই একটা উন্নত দেশ করতে হলে বাংলাদেশের সম্পূর্ণ যেসব সম্পদ আছে, যেসব জনশক্তি আছে এবং তথাপি বাংলাদেশের উন্নয়নের জন্য যে পদক্ষেপটা তিনি নিয়েছেন, এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি স্বাগতম জানাই। এবং এদেশে যারাই রাজনীতি করতে আসবে ভবিষ্যতে, তাদের প্রত্যেককেই এই ম্যান্ডেট নিয়ে আসতে হবে যে তারা যেন ভারতের সাথে কোনো রকমের প্রতিবেশী এবং আন্তর্জাতিক মান বজায় রেখে কোনো রকমের তাদেরকে বড় বা ছোট বা প্রতিবেশী হিসাবে বিভিন্ন কোনো বিশেষ সুযোগ সুবিধা না দিতে পারে, সেই দিকে বাংলাদেশের রাজনৈতিক দল এবং বাংলাদেশের জনগণকে আমি উদাত্ত আহ্বান জানাবো। ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ, আমরা চাই যতটুক প্রতিবেশীর সাথে আচরণ করা দরকার ঠিক ততটুক করবে, কিন্তু তাকে আমরা যে রাজনৈতিক দল বা যে নেতাই হোক তাকে নিয়ে যারা মাথায় তুলে নাচানাচি করবে, তাদের বিরুদ্ধে এই জনগণ আবার সোচ্চার হবে এবং যুগে যুগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মুজাহিদ সহ যে নেতাগুলো জামাত ইসলামের জীবন দিয়েছেন, তার মতো হাজারো হাজারো নেতাকর্মী আজ বাংলাদেশে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে এই ইন্ডিয়ার বিরুদ্ধে
এবং সত্যের পক্ষে, মিথ্যার বিপক্ষে, প্রোপাগান্ডার বিপক্ষে। তো যারাই এই দেশে রাজনীতি করতে আসবেন বা রাজনীতি করতে চাইবেন, তাদেরকে এই কথা স্মরণ রাখতে হবে যে এদেশে হাজারো ন্যায় ও সত্য তরুণগুলো জন্ম হয়েছে এবং এখানে কোনো দিনই কোনো দেশের, শুধু ইন্ডিয়া নয়, কোনো দেশেরই মাতাব্বরি করে আমরা এই বাংলার রাষ্ট্র আর গড়তে চাই না। আমরা চাই স্বাধীন এবং সার্বভৌমত্ব স্বনির্ভরশীল একটা সুন্দর ইসলামী দেশ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এমন একটা দেশ বাংলাদেশ, যে দেশ সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।